নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ফাইনালি 2025 সালের প্রথম মাস থেকে শুরু হতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প, যেটার জন্য গোটা দেশবাসী এতদিন অপেক্ষা করছিল। সেটা ফাইনালি 2025 সালে নতুন একটি আপডেট এসেছে নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে। তো এই প্রকল্পে কারা কারা কিভাবে আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং কি করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কত টাকা পাবে, কারা কারা পাবে। তো ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই প্রতিবেদনে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি, যাতে করে তোমরা নারায়ণ ভান্ডার প্রকল্প কি, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কিভাবে তোমরা এই টাকাটি পেতে পারবে। দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা প্রতিবেদনটায় চলে এসেছি। এখানে বলে দেওয়া রয়েছে নতুন বছর থেকেই শুরু হতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন। প্রতি মাসে পাবে 2000 টাকা। এই প্রকল্পে যারা যারা আবেদন করবে সেই প্রকল্পে কিন্তু 2000 টাকা করে, পুরুষ ও মহিলা সহ সবাইকে কিন্তু 2000 টাকা করে পাবে। নতুন বছর থেকে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছেন, যার নাম নারায়ণ ভান্ডার প্রকল্প, যার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল ও দরিদ্র মানুষদের সুবিধা প্রদান এবং সাহায্য করা। এই জন্য কেন্দ্রীয় সরকার দেশে নারায়ণ ভান্ডার যোজনা শুরু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অর্থনৈতিকভাবে যারা দুর্বল এবং দারিদ্র নাগরিকদের 2000 টাকা দিয়ে একটি আর্থিক সহায়তা করা হবে, যাতে করে তারা তাদের নিজেদের জীবন যাপন, দৈনন্দিন জীবন, সেগুলো ভালোভাবে চালাতে পারে। আপনিও যদি এই সমস্ত পরিবারের মধ্যে পড়েন যাদের আর্থিক অবস্থা খারাপ এবং যাদের আয় মাসিক 15,000 টাকার নিচে, মানে যাদের প্রতি মাসে 15,000 টাকার নিচে ইনকাম, তারা কিন্তু এই সুবিধা অবশ্যই নিতে পারবে এবং খুব সহজেই এই স্কিমের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। নারায়ণ ভান্ডার যোজনায় আবেদন করতে গেলে কিছু সম্পর্কিত তথ্য অবশ্যই আপনার কাছে থাকতে হবে। এই ভান্ডার নিয়ে অনেক আগে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার, কিন্তু সেটা এতদিন শুরু করা সম্ভব হয়নি। নতুন বছর থেকে এই প্রকল্পে আবেদনের কিছু বদল তৈরি করা হয়েছে। নারায়ণ ভান্ডার প্রকল্পের বা স্কিমের 2025-এর উদ্দেশ্য, এই প্রকল্পের কি উদ্দেশ্য সেটা বলে দেওয়া রয়েছে। নারায়ণ ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আর্থিক সহায়তা প্রদান করা এবং এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের 2000 টাকা পর্যন্ত একটি আর্থিক সহায়তা প্রদান করা, যদি তারা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের অন্তর্গত হয়। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবে দেশের প্রতিটি নাগরিক এবং উপকারী হবে তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মানে এই প্রকল্পে যারা 2000 টাকা করে পাবে, তারা তাদের একটি পরিবারের খরচা চালাতে পারবে এই 2000 টাকা দিয়ে, যাতে করে তাদের একটু আর্থিক স্বাচ্ছন্দ্য হবে বা তারা একটু আর্থিকভাবে একটু স্বাবলম্বী হতে পারবে। তো এই প্রকল্পের আবেদন বা সুবিধা কি কি বলে দেওয়া রয়েছে দেখে নাও। নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা হচ্ছে গিয়ে দেশের অর্থনৈতিক পিছিয়ে পড়া দারিদ্র মানুষদের প্রতি মাসে 2000 টাকা করে কেন্দ্রীয় সরকার দেবে। এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা রাজ্য সরকারের নয়। এবং প্রতিটি নাগরিক যদি প্রতি মাসে একটি আর্থিক সাহায্য পায়, তারা কিন্তু নিজেদের জীবনযাপন বা দৈনন্দিন জীবন ভালোভাবে চালাতে পারবে। 3 নম্বরে বলেছে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং মানুষের আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে মাসিক আর্থিক সহায়তার কর্মসূচি তৈরি করা হবে বা সহায়তা করা হবে। দেশের যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে, যে সমস্ত মানুষেরা, তাদেরকে যদি একটি আর্থিক সহায়তা দেওয়া যায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে তারা আরো একটু উন্নত হতে পারবে বা অর্থনৈতিক দিক থেকে একটু উন্নতি বা স্বাবলম্বী হতে পারবে। নারায়ণ ভান্ডার স্কিমের যোগ্যতা 2025 সালের ক্ষেত্রে নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন করতে কি কি যোগ্যতা থাকতে হবে আপনাকে, সেটা আপনি এবার দেখে নিন। প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছরের বেশি থাকতে হবে এবং আবেদনকারীর কাছে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র, মানে সেই যেখানে রয়েছে অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, সেটা তার কাছে অবশ্যই থাকতে হবে। নারায়ণ ভান্ডার স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন না, যারা যারা আবেদন করতে পারবেন না, সেটা হলো প্রথম ক্রাইটেরিয়া যারা ইনকাম 15,000 টাকার বেশি, মানে যারা 15,000 টাকার বেশি ইনকাম করেন তারা কিন্তু কোনোভাবেই এই নারায়ণ ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত, যারা সরকারকে আয়কর দেন, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন যারা ফাইল করেন, ঠিক আছে, বছরের শেষে যে আমরা আইটিআর রিটার্ন ফাইল করি, তো ইনকাম ট্যাক্স যারা কিন্তু দেন, তারা কিন্তু কখনোই এই প্রকল্পের জন্য এলিজেবল নয়। 3 নম্বর হলো যারা সরকারি কর্মচারী, যাদের বাড়িতে বা মা বাবা যারা আবেদন করছেন বা যে ব্যক্তি আবেদন করবে উপভোক্তা, সে যদি সরকারি কর্মচারী হয়ে থাকে, তারাও কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে কোনোভাবেই আবেদন করতে পারবে না। তারপরে বলেছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কিছু কিছু নথি বা ডকুমেন্টস আপনার কাছে অবশ্যই থাকতে হবে। সেই ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে বলেছে যে পাসপোর্ট সাইজ ছবি আপনার থাকতে হবে,
আধার কার্ড থাকতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আমি বললাম ঠিকানার প্রমাণপত্র লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তো তার কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এবং যারা জেনারেলের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, যেরকম লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, এসসি এসটি ওবিসি জেনারেল সবাই পায় লক্ষ্মীর ভান্ডার, তো সেটার ক্ষেত্রে যদি কাস্ট সার্টিফিকেট থাকে দেবেন, নাহলে লাগবে না। পাসবুক আপনাকে অবশ্যই দিতে হবে, নিজেদের ব্যাংকের পাসবই দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং ইনকাম প্রুফ মানে আপনার মাসে কত টাকা ইনকাম সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণস্বরূপ জমা করতে হবে। তো এটা হলো সম্পূর্ণ নারায়ণ ভান্ডার প্রকল্প যে স্কিম কেন্দ্রীয় সরকারের, তার সম্পূর্ণ ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এই প্রকল্পের কিন্তু দেশের প্রতিটা পুরুষ ও মহিলা সবাই কিন্তু 2000 টাকা করে পেতে পারবে। এই নয় যে পুরুষরা পাবে মহিলারা পাবে না, বা মহিলারা পাবে পুরুষরা পাবে না, সবাইকে কিন্তু 2000 টাকা করে পুরুষ ও মহিলা সহ সবাই 2000 টাকা করে মাসিক একটি সহায়তা পেতে পারবেন। নারায়ণ ভান্ডার প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন বা কোনো ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি। অ্যাপ্লিকেশন যখনই শুরু হবে আমি তোমাদের সাথে একটি নতুন ভিডিওতে শেয়ার করে দেবো কি করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নারায়ণ ভান্ডার স্কিম বা প্রকল্প সম্বন্ধে অবশ্যই জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।